আজকের এপিসোডে আমরা জানতে চলেছি চীন সম্পর্কে। চীনের শ্রম সংস্কৃতি এতটাই কঠোর যে অনেক কর্মী এইখানে টানা 6 মাস বিশ্রামই নিতে পারে না। প্রযুক্তি, ওষুধ সহ প্রায় সকল ক্ষেত্রে বিশ্ববাজারে চীনা পণ্য ছড়িয়ে আছে, তবে সমালোচকরা বলেন তারা নকলে খুবই পারদর্শী। এখানকার খাদ্যাভ্যাস আরও বেশি বিস্ময়কর। কুকুর থেকে বাদুড় প্রায় সবই তাদের মেনুতে পাওয়া যায়। অর্থই এখানে চূড়ান্ত শক্তি। টাকা খরচ করে ভাড়াটে প্রেমিকাও পাওয়া যায়, আর পর্যাপ্ত অর্থ থাকলে অন্যকে নিজের অপরাধের বদলে জেলেও পাঠানো যায়। চীনের জাতীয় অহংকার বিশালদেহী পান্ডা। বিশ্বজুড়ে এরাই চীনের মুখ। এইসব বৈশিষ্ট্যের সমাহারই গড়ে উঠেছে এই অনন্য দেশ, যে দেশ কখনো শিক্ষার উদাহরণ, আবার কখনো বিতর্কের কেন্দ্র। তাই সিট বেল্ট বেঁধে ফেলুন, চলুন এক রোমাঞ্চকর সফরে জানি চীনকে নতুন করে। ত্রিবান বাংলায় নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চীনের সরকারি নাম পিপলস রিপাবলিক অব চায়না। বর্তমানে এটি বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ, যার মোট জনসংখ্যা প্রায় 150 কোটিরও বেশি। এর মধ্যে প্রায় 61.8% মানুষ বড় বড় শহরগুলোতে বাস করে, বাকিরা গ্রামীণ অঞ্চলে থাকে। চীন একটি তরুণ জনগোষ্ঠীর দেশ। এখানে মানুষের গড় বয়স মাত্র 38 বছর। দেশের রাজধানী শহর বেইজিং, যা অন্যতম প্রধান এবং সাংস্কৃতিক রাজনৈতিক কেন্দ্র হিসেবে পরিচিত। চীনের জীবনযাত্রা ও কাজ করার ধরন অন্য দেশের থেকে কিছুটা ভিন্ন এবং আকর্ষণীয়। উদাহরণস্বরূপ, সেনাদের প্রশিক্ষণের সময় তাদের ইউনিফর্মের কলারে একটি ছোট পিন লাগানো হয়। এই উদ্দেশ্য হলো তাদের গলাকে সবসময় সোজা রাখা। যদি কোনো সৈনিক মাথা নিচু করার চেষ্টা করে বা ঘুমিয়ে পড়ে, পিনটি গলার সাথে সাথে ঘষে তাদের তাৎক্ষণিক সতর্ক করে তোলে। এই ছোট কিন্তু কার্যকর পদ্ধতি সৈন্যদের সচেতন থাকার জন্য অত্যন্ত কার্যকর। আরও একটি আশ্চর্যজনক দিক হলো, চীনের ধনী ও ক্ষমতাধর ব্যক্তিরা অপরাধ করলে তিনি নিজে জেলে না গিয়ে অন্যকে জেলে পাঠান। অর্থাৎ অপরাধ করার পর যদি ধনী কেউ জেল থেকে বাঁচতে চায়, তবে সে কারো ওপর অর্থ প্রদানের মাধ্যমে নিজের জেল থেকে রেহাই পেতে পারে। এটি চীনের আইন ব্যবস্থার একটি বিতর্কিত কিন্তু বাস্তব ঘটনা। এইসব তথ্য চীনকে একটি বিশেষ, কিছু ক্ষেত্রে বিতর্কিত, আবার কিছু ক্ষেত্রে অবাক করা দেশরূপে তুলে ধরে, যা বিশ্বজুড়ে অনেকের জন্য রহস্য ও কৌতূহলের বিষয়। আরও একটি চমকে যাওয়া তথ্য হলো চীনের ইউরিন থেরাপি বা মূত্র চিকিৎসা। অবাক করার মতো বিষয় হলো, চীনের অনেক মানুষ বিশ্বাস করেন যে মূত্রের মাধ্যমে যে কোনো রোগ থেকে মুক্তি পাওয়া যায়। তারা সকালে উঠে নিজেদের মূত্র পান করে এবং তাদের মতে এটি অসাধারণ ফলপ্রসূ। ইউরিন থেরাপি চীনে বহু যুগ ধরে প্রচলিত একটি প্রচলন, যা এখনও অনেকে অনুসরণ করেন এবং এটিকে প্রাকৃতিক ওষুধ হিসেবে বিবেচনা করে থাকেন। চীনের জাতীয় পতাকা অনেক অর্থ বহন করে। এই পতাকা সম্পূর্ণ লাল রঙের, যা বিপ্লব এবং কমিউনিস্ট পার্টির প্রতীক। পতাকার এক কোণে একটি বড় সাদা তারা আছে, যার আশেপাশে 4টি ছোট ছোট তারা অবস্থান করছে। বড় তারাটি দেশকে এবং কমিউনিস্ট পার্টির নেতৃত্বকে বোঝায়, আর 4টি ছোট তারা জনগণের 4টি শ্রেণী, কর্মী, শ্রমিক, বুদ্ধিজীবী ও সামরিক সদস্যদের প্রতিনিধিত্ব করে। এই নকশাটি চীনের ঐক্য ও একাত্মের প্রতীক। এই সব বিষয় একসাথে মিলে চীনকে একটি রহস্যময়, বৈচিত্র্যময় এবং বিতর্কিত দেশরূপে তুলে ধরে, যা বিশ্বের অন্যান্য দেশের থেকে একেবারে আলাদা। চীন এমন একটি দেশ যেটি শুধু বিশ্বের অন্যতম বৃহৎ উৎপাদকই নয়, বরং নকল পণ্য তৈরির জন্য বহুল প্রচলিত। এখানে নকল পণ্য তৈরি এবং বাজারে বিক্রি করা একেবারে সাধারণ একটি ঘটনা। চীনে প্রচুর সংখ্যক প্রতিষ্ঠান রয়েছে যারা আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর পণ্য হুবহু নকল করে অত্যন্ত কম দামে বাজারজাত করে। চীনা কারিগররা এতটাই দক্ষ যে অনেক সময় নকল ও আসল পণ্যের মধ্যে পার্থক্য করাও রীতিমতো কঠিন হয়ে যায়। উদাহরণস্বরূপ, এখানে এমন সব নকল আইফোন তৈরি করা হয় যেগুলো দেখতে একেবারে আসল আইফোনের মতো। এমনকি এর ইউজার ইন্টারফেসও অনেকটা একই রকম। শুধু মোবাইল ফোন নয়, চীনে নকল ল্যাম্বরগিনি, BMW, মার্সিডিজ বেঞ্জ প্রভৃতি নকল গাড়ির মডেলও তৈরি করা হয়, যা আসলের সঙ্গে অবিশ্বাস্য রকম মিল রাখে। এসব পণ্য স্থানীয় বাজার থেকে শুরু করে আন্তর্জাতিক বাজারেও ছড়িয়ে পড়েছে। এই দেশটিতে হাজার হাজার কোম্পানি রয়েছে, যাদের মূল কাজই হলো মোবাইল ফোন ও সংশ্লিষ্ট যন্ত্রাংশ তৈরি করা। এই কারণে চীনকে বলা হয় বিশ্বের ইলেকট্রিক্স কারখানা। এছাড়াও চীনে প্রতি বছর প্রায় 4.5 কোটিরও বেশি চপস্টিক উৎপাদিত হয়। এই বিপুল পরিমাণ কাঠি তৈরি করতে গিয়ে প্রতি বছর প্রায় 40 লক্ষ গাছ কাটা পড়ে। এটি শুধুমাত্র একটি সাধারণ রান্নার বা খাওয়ার সামগ্রী নয়, বরং এর পেছনে রয়েছে একটি বিশাল শিল্প এবং রপ্তানি নির্ভর অর্থনীতি। চীনে উৎপাদিত চপস্টিকের প্রায় 50% দেশীয়ভাবে ব্যবহৃত হয়।
অর্থাৎ চীনের সাধারণ মানুষ ও রেস্তোরাঁগুলোতেই এত বিশাল চাহিদা রয়েছে, আর বাকি 50% রপ্তানি করা হয় বিভিন্ন দেশে। এর মধ্যে 77.7% চপস্টিক জাপানে রপ্তানি করা হয়, 21% দক্ষিণ কোরিয়ায় এবং মাত্র 2% যুক্তরাষ্ট্রে পাঠানো হয়। চপস্টিক তৈরির পাশাপাশি চীন তার ঐতিহ্যবাহী চিকিৎসাবিদ্যার জন্য বিখ্যাত। আপনাকে জানিয়ে রাখি, আজকের দিনে চীন বিশ্বের সবচেয়ে বড় সোনা উৎপাদক দেশ হয়ে উঠেছে। এই দেশ প্রতি বছর প্রায় 400 টনের মতো সোনা উৎপাদন করে। তবে সাবধান, চীনের বাজারে আপনি সোনার নামে প্রতারিত হতে পারেন। এছাড়াও এখানে আপনি নকল মুদ্রা ও নকল নোটও দেখতে পাবেন। জায়ান্ট পান্ডা যদি বিশ্বের যে কোনো প্রান্তে দেখেন, তাহলে ধরে নেবেন সেটি চীনের অধিকারে আছে। চীন এই বিরল প্রাণীটিকে লিজ দিয়ে থাকে এবং এটি একমাত্র চীনেই জন্মায় এবং ওখানেই পাওয়া যায়। চীনের মানুষদের মধ্যে পান্ডা নিয়ে ভীষণ ভালোবাসা আছে, এমনকি তারা পান্ডার বিষ্ঠা থেকে তৈরি চা পাতাও পান করে। হ্যাঁ, ঠিকই শুনেছে। তাদের বিশ্বাস, পান্ডার বিষ্ঠা থেকে তৈরি চা পান করলে শরীরে কোনো রোগ বাসা বাঁধে না। চীনা খাবারের কথা বললে এখানে মানুষ সবকিছুই খায়। কুকুর, বিড়াল, অক্টোপাস সবই তাদের মেনুতে থাকে। কেউ কেউ তো জীবন্ত অক্টোপাস পর্যন্ত খেয়ে থাকেন। তবে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে এখানে নুডলস। চীন এমন একটি দেশ যেখানে সরকারের নিয়ন্ত্রণ অত্যন্ত কঠোর, বিশেষ করে ইন্টারনেট, গণমাধ্যম এবং মত প্রকাশের স্বাধীনতার বিষয়ে। বিশ্বের অন্যতম প্রযুক্তি উন্নত দেশ হওয়া সত্ত্বেও চীন তার জনগণের তথ্য প্রাপ্তির উপর কঠোর নজরদারি এবং নিয়ন্ত্রণ আরোপ করে রেখেছে। 2009 সাল থেকে চীনে ফেসবুক, টুইটার, ইউটিউব ও গুগলের মতো জনপ্রিয় আন্তর্জাতিক সাইটগুলো নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এর পরিবর্তে সরকার অনুমোদিত বিভিন্ন দেশীয় প্ল্যাটফর্ম যেমন উইচ্যাট, উইবু এবং বাইডু ব্যবহার করতে হয় দেশটির নাগরিকদের। চীনে ইন্টারনেট আসক্তি একটি বড় সমস্যা হিসেবে বিবেচিত হয়। এই সমস্যা থেকে মুক্তির জন্য চীন সরকার আলাদা চিকিৎসা ক্যাম্প বা পুনর্বাসন কেন্দ্র চালু করেছে। এই ক্যাম্পগুলোতে তরুণদের ডিজিটাল ডিটক্স করানো হয়। চলুন এবার জেনে নেই চীনের এমন কিছু জনপ্রিয় জায়গার কথা। বেইজিং। চীনের রাজধানী বেইজিং এমন একটি শহর যা প্রাচীন ঐতিহ্য এবং আধুনিকতার অনন্য মিশেল। এখানে আপনি চীনের সবচেয়ে ভালো খাবার উপভোগ করতে পারবেন। শহরের রাস্তাঘাট এবং রেস্তোরাঁগুলো অত্যন্ত চমৎকার। বিভিন্ন দেশের পর্যটকরা চীনে এলে সর্বপ্রথমেই বেইজিংয়ে ঘুরতে যান। এছাড়াও এখানে আছে চীনের মহাপ্রাচীর, যা চীনের সবচেয়ে জনপ্রিয় এবং বিখ্যাত নিদর্শন। এটি বিশ্বের দীর্ঘতম প্রাচীর এবং এটি 7টি আশ্চর্যের একটি। এই মহাপ্রাচীর নির্মাণে ব্যবহৃত হয়েছিল ইট, পাথর, কাঠ ও ধাতু। চীনের মুদ্রার নাম ইউয়ান, যার 1 ইউয়ানের মূল্য প্রায় 17 বাংলাদেশি টাকা সমান। এই ছিল বিশ্বের এক অদ্ভুত দেশ চীন সম্পর্কে কিছু চমকপ্রদ তথ্য ও পর্যটকদের গন্তব্যস্থল। আপনি কি কখনো চীনে গিয়েছেন? যদি গিয়ে থাকেন তাহলে আমাদের অভিজ্ঞতা শেয়ার করুন। এই ভিডিওটি ইনফরমেটিভ লাগলে অবশ্যই ট্রিবান বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।